ইসকন মন্দিরে যাওয়ার সময় আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিল। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, কি হয়েছিল কি না সবটাই বলবো। তার জন্য কিন্তু আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। হঠাৎ করে উনি এসে বলছে যে চলো মাম্পি আজকে চেন্নাইয়ের ইসকন মন্দিরে যাব। অনেক উড়াতাড়া করেই বেরিয়েছি রেডি হয়ে, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 4টা। তার জন্য এর আগে থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, রাস্তা থেকেই স্টার্ট করেছি। তার সাথে এই ঘটনা হওয়ার পর আমি আর কি এইভাবে শুয়েছিলাম। আমি জানিও না উনি কখন করেছে ভিডিওটা। ঘরে আসার পর বলছে যে মাম্পি দেখো আমি ভিডিওটা করেছি। তো এই সময় কিন্তু আমার অবস্থাটা অনেকটাই খারাপ ছিল। এটা কিন্তু আপনাদের সাথে পরেই শেয়ার করছি কি হয়েছিল। তার আগে দেখেন আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে, আর অনেক ভালো সময় এসেছি। এখানে কিন্তু হরিনাম হচ্ছে, তো আপনারা শুনে নিন। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি তিলক নেওয়ার জন্য, আর দেখেন কত লম্বা লাইন। আর মন্দিরে আসলে তিলকটা না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। আমি আর উনি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। আমি ওনাকে বলছি যতই লম্বা লাইন হোক আজকে কিন্তু তিলক পরিয়ে যাব। তো তিলক পড়ার পর আমরা কিন্তু মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এদিকে তুলসী ঠাকুরের পূজা হচ্ছে। দেখেন সব ছেলেরা কিন্তু এক সাইডে আর সব মেয়েরা এক সাইডে মানে ঘুরে পূজাটা করছে। এই দেখেন আরতি শেষ করার পর আমরা কিন্তু এদিকে লাইনে দাঁড়িয়ে সব ঠাকুরের দর্শন করলাম, প্রণামও করলাম। সত্যি মন্দিরে এসে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। আরও অনেক কিছু ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেমন কি আমরা মন্দিরে আসার পর ভিতরে ঢোকার পর আমাদের জপমালা দিয়ে কিন্তু আমরা জপ করেছি, তো এগুলা কিন্তু শেয়ার করতে পারিনি। তো যাই হোক এদিকে সবকিছু দর্শন করে এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আসার সময় হঠাৎ করে আমার অবস্থাটা কেন অত খারাপ হয়েছে, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি আমাদের রুম থেকে এই মন্দিরটা কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা লাগে আসতে। তার জন্য উনি কার বুক করেছিল। আর কারের যে এসি থাকে, এসির গন্ধটা মানে আমি একদমই সহ্য করতে পারি না। এসি অন থাকলে কিন্তু গাড়ির কাজগুলো সবগুলোই বন্ধ থাকে। প্রবলেম দেখে উনি ড্রাইভারকে বলেছে যে গ্লাসগুলো একটু নিচে নামিয়ে দাও, তো দিয়েছে। তারপরেও কি হয়েছে, আধা রাস্তা মানে মেইন রাস্তার মধ্যে আমি নেমে অনেক উল্টি করেছি। সত্যি মানে এরকম কোনো দিনও হয়নি। মানে এই গাড়ির এসিটা এত গন্ধ ছিল, গন্ধর কারণে মানে আমি উল্টি করতে করতে একদম মানে মাথা পুরো ঘুরে অবস্থাটা খুবই খারাপ ছিল। আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো মিথ্যা কথা বলছি ভিডিওর জন্য, কিন্তু মিথ্যা কথা না।
যে জায়গা কৃষ্ণ মন্দিরে এসেছি এই জায়গাতে আমি মিথ্যে কথা বলবো না, কারণ তখন আমি এত উল্টি করছিলাম মানে বলার মতো নেই, অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমার শরীরটা। তখন আমি উল্টি করছিলাম, উনি ভিডিও করবে না আমাকে সামলাবে বলুন? বলবেন যে ভিডিও করনি কেন? তো ভিডিও করলে তো আপনারা বিশ্বাস করতেন, কিন্তু এই সময় ভিডিও করার কথা মাথাতেই আসে না, যে জায়গাতে বউয়ের অবস্থাটা এতটুক খারাপ। তো বাধা পার করে যে আমি মন্দিরে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কথা। তো যাই হোক, এদিকে কিন্তু প্রসাদ খেয়ে আমি কিন্তু বসে আছি। তো আমরা কিন্তু যাওয়ার সময় অটো দিয়ে যাচ্ছি, দেখতেই পারছেন এত দূরের রাস্তা, কারণ আমার প্রবলেম হয় তার জন্য অটোটাই বুক করেছে। তো চলেন আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা।